আজকে একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে এলাম। এটা আমার সেকেন্ড আনবক্সিং স্যামসাং S25 আলট্রা। তো দেখে নিন, অন্য জায়গাটা আনবক্সিং করার চেষ্টা করলাম। এটা ফাঁকা জায়গা এলাম এখানে একটু আনবক্সিং করার জন্য। যে ঘরে বসে আনবক্সিং কী দেখাবো, তো একটু বাইরে বসে আনবক্সিং করে দেখাই। তো চলুন দেখে নেওয়া যাক। ফোনটা ভিডিওটা শ্যুট হচ্ছে আর কি আইফোন 16 Pro Max 4K 30 FPS। একটা ভিডিও আনবক্সিং করেছে, অনেকে এদিক ওদিক করেছে, তো আমি একটা ভাবলাম যে একটা আনবক্সিং অন্য টাইপের করি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই হচ্ছে স্যামসাং S25 আলট্রা। দেখে নিন একবার, কত 12GB 512GB। কালারটা বলিনি, কালারটা ওপেন করেই আপনাদের দেখাই। এই হচ্ছে স্যামসাং S25 আলট্রা, টাইটেনিয়াম ব্ল্যাক। জাস্ট লুক, এটাতে একটা মানে হাতে ধরার একটা কিন্তু সত্যি কথা বলছি ইনহ্যান্ড ফিল কিন্তু দিচ্ছে, যেটা টাইটেনিয়াম ব্লুতে আমাকে দেয়নি। সত্যি কথা বলতে কারণ না, কালারের জন্য হতে পারে। কেন এই ফোনটা মানে ইনহ্যান্ড ফিল বলতে, যেহেতু ওটাতে একটুখানি আঙুলের ছাপ পড়ছিল, এটাতে কিন্তু সেই আঙুলের ছাপটা পড়ছে না। টাইটেনিয়াম ব্লুটাতে যেমন আঙুলের ছাপ পড়তো, এটাতে কিন্তু অতটা পড়ছে না, মানে পড়লেও বোঝা যাচ্ছে না। আর ইনহ্যান্ড ফিল একটু আমাকে যেন দিয়েছে ওটার তুলনায়। র্যাপারটা এর মধ্যে কী আছে, কিছুই নেই, ওই একটা শুধু কেবেল দিয়ে দেয়, ব্যাস। আওয়াজ পেলেন? আওয়াজটা ভালোই, দেখতেই পাচ্ছেন। একদম প্লেন এদিকটা, সিম ট্রে, চার্জ, মাইক, এস পেন, যেটা এখন কান খোঁচাতে কাজে লাগে। মাইক আর নয়েজ ক্যান্সেলেশন, পাওয়ার অন অফ, ভলিউম আপ ডাউন। ক্যামেরা দেখুন, ক্যামেরাটা জাস্ট একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। ক্যামেরা বামটা জাস্ট একবার দেখুন, কিছুই করেনি। 50 মেগাপিক্সেলটা আলট্রা ওয়াইড করে দিয়েছে, আর 200 মেগাপিক্সেল 50 মেগাপিক্সেল টেলিফটো আর করে দিয়েছে, ব্যাস। এই আর কিন্তু তেমন কিছুই না। তো চলুন বুট আপ করে নিয়ে আসি। আমি কিন্তু স্ক্রিন গার্ড সঙ্গে সঙ্গে লাগিয়ে নিয়েছি, যেটা কিন্তু অ্যান্টি রিফ্লেকশনটা দেখুন কেমন দিচ্ছে। এটা আবার কি অরিজিনাল, কিন্তু তাতেও দেখুন অরিজিনাল, দেখুন কেমন অ্যান্টি রিফ্লেকশনটা দিচ্ছে। যদি আমি ওকে দেখাই, মানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না অ্যান্টি রিফ্লেকশনটা। বুট আপ করে একটু দেখি। তো বুট আপ তো করলাম। মাই ব্রিফ যদি করি, সেন্সার মর্নিং ব্রিফ দেখুন এটাতে কতটা ভিজিবিলিটি যে বলছে, ভিজিবিলিটি দেখুন। এবার অ্যান্টি রিফ্লেকশনটা একবার দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বলছে কিন্তু ফালতু কথা, অ্যান্টি রিফ্লেকশন দেখুন মানে ঠিক আছে বলবো না, তবে পাওয়ার যদি বলেন দেখুন ফুল করা আছে আমার। এর দেখার কিছু নেই, আমি একটু করে ফটো তুলেছিলাম, এটা AI এর মাধ্যমে করেছি একটা ফটো তুলে। এই আনবক্সিং, এবার এর বলি কিছু কথা। দেখে নিন খালি কেমন নতুন চমচমাতি। এবার দেখুন কেমন পেছনে একটা মানে গ্লাস মানে চিন কাগজ লাগানো আছে, পরে তুলে দেবো। দেখুন এবার কেমন ইনহ্যান্ড ফিলটা কেমন দিচ্ছে দেখুন। এবার মনে হচ্ছে জানো সত্যি একটুখানি প্রিমিয়াম ফিল কিন্তু অনুভব কিন্তু এবার হচ্ছে, সত্যি কথা বলতে এবার কিন্তু মনে হচ্ছে। ভিজিবিলিটি ঠিক আছে, কিন্তু মানে অ্যান্টি রিফ্লেকশন অরিজিনাল ইয়েতেও কিন্তু তেমন কিন্তু মনে হচ্ছে না, একটু কিন্তু দেখাচ্ছে অন্য অন্য তুলনায় একটু কম, সেটা ঠিক আছে, কিন্তু একদম যে অনেক কমিয়ে গেছে তা কিন্তু না। দেখুন আমি আপনাদের কিন্তু অনেকক্ষণ ধরে দেখাচ্ছি অ্যান্টি রিফ্লেকশন দেখার জন্য, কিন্তু এটা কিন্তু অরিজিনাল হচ্ছে স্যামসাংয়ের লাগানো আছে। দেখতে পাচ্ছেন রিফ্লেকশন কতটা নিচ্ছে দেখুন একবার। তো এই হচ্ছে স্যামসাং S25 আলট্রা। এবার এর ভিডিও কিছু তুলি, ফটো কিছু তুলি, তাহলে পরে বুঝতে পেরে যাবেন S25 আলট্রা এক লাখি ফোন। তো কেমন কি এর ভিডিওগ্রাফি একটু তাহলে আমি আপনাদের লাইভ করেই থাকি, দেখি তাহলে পরে আর ভালো হবে, কারণ আমি লাইন থাকতে থাকতেই করে দেবো, কেমন লোকের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি। তো দেখুন এর মধ্যে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে, আর এর মধ্যে দেওয়া হচ্ছে আপনার 8 এলইডি চিপসেট, AI ভার্কে দেওয়া আছে, One UI 7 এবং Android 15 এর সাথেই এসছে, যেগুলো আর কদিন বাদে অন্য ফোনেতেও আপনারা পেয়ে যাবেন, অনেক ফোনেতে আছে, সেগুলো সব পেয়ে যাবেন। তো আর হাইলাইট হয়েছে AI গ্যালাক্সি AI। ব্যাটারি 5000 mAh দেওয়া আছে, আর সবই দেখে গেছেন। নতুন দেখার কথা ডাইরেক্ট চলে যাই ফটোতে, ফটো ভিডিওতে কেমন ক্যাপচার করে। আমি ফটো ভিডিও যেগুলো তুলবো মানে এখানেও দেখতে পাবেন, আমি একটু কেটে করে সাইডে দেখাবো, আর পেছনেও আপনারা দেখতে পাবেন যে কেমন ক্যাপচার করছে S25 আলট্রা। এখন কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি, কিন্তু রোদ কিন্তু আমার সামনে, আর মোবাইলটা ছাওয়াতে আছে, আর
তো চলুন শুরু করা যাক। তো দেখে নিন কেন ভিডিওটা এখন যদি শ্যুট করি, এবার দেখে নিন কেমন দেখতে শুরু করে দিলাম। চারিদিকটা কেমন নিয়েছে ফ্রন্ট ক্যামেরায়, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এই যে আমার আইফোন 16 প্রো ম্যাক্স থেকে ভিডিওটা শ্যুট হচ্ছে। আর আস্তে আস্তে রোদের দিকে গেলাম, মানে রোদের বিপরীতে, সরি। একটু দেখুন এদিকটা কেমন নিয়েছে। আমি যদি আস্তে আস্তে তলার দিকে তুলি, দেখুন রোদ কিন্তু ওপরে দেখতে পাচ্ছেন, রোদরা আছে। কালো করলো কিনা একবার দেখে নিন। আমি জাস্ট আপনাদের একটু ছোটো করে ভিডিও করবো, পরে তো আমি ক্যামেরা কম্পারিজন করবো, বাইরে ভালো করে ভিডিও করে দেখাবো। দেখলেন, এইবার এই অবস্থাতেই আমি যদি ব্যাকে করে দিই, ডাইরেক্ট ব্যাকে করে দিলাম, তো দেখে নিন এবার চারিদিকটা কেমন নিয়েছে। যদি সূর্যটা আমি দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন সূর্যটা ওই যে দেখা যাচ্ছে। এবার দেখে নিন, এই যে শ্যুট হচ্ছে ভিডিওটা, এটা শ্যুট হচ্ছে 1x-এ। এবার এটাকেই যদি আমি 2x-এ দেখুন, 3x-এ দেখুন, 5x, 10x, 20x, দেখুন কতটা পরিষ্কার নিয়েছে। এটা ভালো বুঝতে পারলেন। আমি 3-4 হাত দূরে আছি, ডাইরেক্ট 0.5x মানে 50 মেগাপিক্সেল হয়ে গেল এটা আলট্রা ওয়াইড। এবার যদি আপনাদের আমি একটু দেখাই চারিদিকটা কেমন নিয়েছে, এখানটা দেখুন, দেখুন কতটা ক্যাপচার করছে, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। আমি একটু বসলাম আর কি, আমাকে দেখতে পাচ্ছেন না হয়তো, এবার হয়তো দেখতে পাচ্ছেন। এবার দেখে নিন যেটা শ্যুট হচ্ছে 5x-এ। এই গাছটাকে যদি 5x-এ ধরি, এবার যদি এটাকে যদি 10x করি, এটা যদি 20x করি, দেখে নিন কেমন ক্লিয়ার নিয়েছে। আর এই হচ্ছে 1x, এই হচ্ছে 0.6, দেখতে পাচ্ছেন কেমন আলট্রা ওয়াইডটা কতটা নিয়েছে, 50 মেগাপিক্সেলে কতটা নিয়েছে জানি না, দেখে নিলেন। তো মোটামুটি আপনারা বুঝতে পেরে গেলেন যে কেমন ক্যাপচার করে ভিডিও। এবার যদি আমি ট্রাইপডে রেখে আমি একটু নিচে সামনে যদি আসি, এইবার দেখে নিন এটা শ্যুট হচ্ছে 1x-এ। একবার দেখে নিন কেমন নিচে রোদের সামনে, রোদ আমার মানে রোদ বলতে ক্লাউডি, অত রোদ না, জাস্ট একটু রোদ, মানে সূর্যটা দেখা যাচ্ছে, দেখলেন তো ক্লাউডি। একবার দেখে নিন কেমন নিয়েছে, ক্লিয়ারিটিটা কেমন নিয়েছে, পরিষ্কার নিয়েছে, ভালো নিয়েছে, খারাপ নিয়েছে, দেখলে পরিষ্কার বুঝে যাবেন। মাইক টেস্টিংটাও এর সাথে পেয়ে যাবেন কেমন ক্লিয়ার করেছে। আলট্রা ওয়াইড, আলট্রা ওয়াইড কিন্তু 1x, একবার দেখে নিন কতটা নিয়েছে, পরিষ্কারটা একবার শুধু দেখুন কেমন নিয়েছে। কারণ নতুন ফোন বুঝতেই পারছেন যতটা হওয়া উচিত। এবার যদি আমি একটু ক্লিয়ারিটি দেখুন তো কেমন নিয়েছে, সামনে তো দাঁড়ালাম, 1x-এ কেমন নিয়েছে, কতটা ভালো খারাপ একবার দেখে নিয়ে বুঝতে পারবেন এটা। আর এটা হচ্ছে 5x-এ, একবার দেখুন তো 5x-এ কেমন নিয়েছে, বা দেখতে পাচ্ছেন কি না কে জানে। 5x-এ তো করে তো দিলাম, দেখতে পাচ্ছেন কি না কে জানে, আশা করি দেখার কথা হয়তো, তবু আমি এদিক ওদিক হওয়ার চেষ্টা করছি। যদি পরিষ্কার দেখতে পারেন আপনারা তারা আরও ভালো হবে। আমি তো মাইকটা নিয়ে আসি না, অনেকটা দূরে চলে এলাম, ক্যাচ কতটা করবে কে জানে, তাও একটু জোরে বলতে হচ্ছে। দেখে নিন কেমনটা নিয়েছে স্যামসাং S25 আলট্রা 5x। এবার যদি একটু পোর্ট্রেট ভিডিও করি, একবার দেখুন তো কেমনটা পোর্ট্রেট নিচ্ছে, পেছনের ব্লারটা কেমন করছে একবার দেখুন তো। আমি যদি সামনে যাই তাহলে পরে ব্লারটা কেমন নিচ্ছে, পেছনে ব্লারটা কেমন করেছে অনেকটাই। এবার যদি আমি আস্তে আস্তে ঘোরাই তাহলে পরে দেখুন তো কেমন নিয়েছে। রোদের বিপরীতে যদি যাই তাহলে কি কালো করছে কিনা, একবার এটাই দেখার জন্যই আমি আপনাদের এই ভিডিওটা করছি, যে কালো দেখাচ্ছে কিনা। একবার দেখুন তো কালো দেখাচ্ছে কিনা, একবার দেখুন। আমি যদি একটু পেছন দিকে যাই তাহলে দেখুন তো, মানে এত ছাওয়াতে এলাম, দেখুন তো কে কেমন নিয়েছে। পাশাপাশি রেখেছি আমি, দেখুন তো একবার কেমন নিয়েছে। স্যামসাং S25 আলট্রা 2025-এর টপ ফোন, যেটা চিপসেটের দিক থেকেও টপ, এআইয়ের দিক থেকেও টপ, ব্যাটারির দিক থেকে সব দিক থেকে এখন টপ। আর 2024-এর হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স, সেটা হচ্ছে টপ। তো দেখে নিলেন মোটামুটি আমি আনবক্সিং করে দেখিয়ে দিলাম আপনাদের যে কেমন ক্যাপচার করে হচ্ছে স্যামসাং S25 আলট্রা ভিডিও। তো এবার আমি ফুল ক্যামেরা কম্পারিজন আমি নিয়ে আসবো S20
S25 আলট্রা আর হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি দেখিয়ে দিলাম কেমন কী ক্যাপচার করে না করে। ইন হ্যান্ড ফিল, এবার যদি বলে ইন হ্যান্ড ফিলটা সবথেকে তো বড় কথা। এটা যখন 1.5 লাখি 2 লাখি ফোন নিয়ে যখন হাতে করে নেবেন, ইন হ্যান্ড ফিল কেমন, ইন হ্যান্ড ফিলটা এবার দেখুন তো কেমন লাগছে দেখতে, ইন হ্যান্ড ফিলটা কেমন। একটু মনে হচ্ছে বক্সি টাইপের ফোন করেছে, একটু মানে পাতলা করেছে, একটু হালকাও করেছে, 10 গ্রাম পার্থক্য ওজন করেছে, অতটা বোঝা যাবে না, কিন্তু তবুও যেন একটু ভালো। দেখে বুঝতেই পারছেন, ঠিক আছে, মানে আইফোনের মতো না। আমি এখনও বলছি আইফোন ধরাতে যে একটা ইনহ্যান্ড ফিল, আমার মানে এটা আমার ব্যাপার, মানে আমার ওপিনিয়ন বলছি। ইনহ্যান্ড ফিল যেটা আমি হাতে পেয়েছি ধরে আইফোনেতে, সেই ইনহ্যান্ড ফিলটা কিন্তু S25-এ দেয়নি, সত্যি কথা বলতে। মানে যেটা সত্যি সেটা আমাকে মানতেই হবে, যত যাই করুক না কেন, যে যাই বলুক না কেন, কারণ আমি আমার মানে পয়সা দিয়ে কেনা, আমি বক্তব্য রাখবো, পরিষ্কার কথা। একটু আধটু মানে ইনহ্যান্ড ফিল একটা ঠিক আছে, কোনো মানে মনে সেরকম সাড়া দিচ্ছে না যেটা আইফোনে দিয়েছে। তো দেখে নিলেন স্যামসাং S25 আলট্রা কি। এবার যদি বলি যে আপডেট করবেন, আমার মনে হয় না, সত্যি কথা বলতে আপডেট করার কোনো প্রয়োজন আছে। মেঘলা হয়ে গেল, আমার মনে হয় না কোনো আপডেট করার প্রয়োজন আছে। S20 আপনার কাছে যদি S22 থাকে, S23 থাকে, S24 থাকে, আপডেট করার কোনো প্রয়োজন নেই। এমন কোনো ম্যাসিভ আপডেট এতে দেয়নি যে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে, তা কিন্তু না। এআই সেটাও আপনার ওই ফোনেতে পেয়ে যাবেন, আপডেট ওটাতেও আপনারা পেয়ে যাবেন, 7 বছর আপডেট পাবেন। One UI 7 পাবেন ওতে, এবং অ্যান্ড্রয়েড 15 কদিন পরে আপনাদের সব মোবাইলে চলে আসবে। আপডেট করার কোনো দরকার নেই, ম্যাসিভ কোনো পরিবর্তন কিন্তু স্যামসাংয়ের S25 আলট্রাতে নেই। আমি এই ব্যাপারে অন্য একটা ভিডিও করব, আপনারা দেখবেন সেটাই, যে স্যামসাং কেন এবছর বেশি বিক্রি হলো না, ফ্লপ S25 সিরিজ কেন, সেটার আমি ভিডিও আপনাদের করব। তো এই ছিল আমার একটা স্যামসাং S25 আলট্রার একটা আনবক্সিং, অন্য টাইপের। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এই টাইপের একটা অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, গুড বাই।